মুরগির মাংসের সাথে কাঁচা পেঁপে আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নতুন একটা রান্না আপনাদের কাছে শেয়ার করছি। এই রেসিপিটা যেদিন আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে, এতটাই মজার। আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, তাই ভাবলাম আপনাদের কাছেও আমার আজকে নতুন রেসিপিটি শেয়ার করছি। তো আমি রেসিপিটি শুরু করে দিচ্ছি। মুরগির মাংসগুলো বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আর পেঁপেগুলো, কাঁচা পেঁপেগুলো আমি অফ ক্যামেরাতে এরকম বড় বড় কিউব করে কেটে নিচ্ছি। এবার আমি মুরগির মাংসটাকে আগে রেডি করে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিব, কারণ আমার বাসায় সবাই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, সেই কারণে আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে জিরার গুঁড়াটা আরেকটু দিতে হবে, তাই আমি আরও এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। দারচিনি, এলাচ, তেজপাতা এইসব কিছু দিয়ে তারপর এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এগুলোকে মাখবো না, জাস্ট এভাবে করেই আমি পরবর্তী রান্নাতে চলে যাচ্ছি। এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমি ডালটাকে রেডি করব। মুগ ডালটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন সুন্দর একটা কালার আসছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। ডালে অনেক বেশি ময়লা থাকে, তাই আমি অফ ক্যামেরাতে এভাবে পানি দিয়ে সুন্দর করে ডালটাকে একবার মতো ধুয়ে নিচ্ছি। তো ডালটাকে ধুয়ে নিয়ে আসছি। এবার 1.5 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে এই ডালটাকে আমি 50% মতো রান্না করব। দেখুন পুরোপুরি রান্না করবেন না, 40 থেকে 50% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। চুলাতে একটা পাত্রে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে 1 কাপ পরিমাণে মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার তেল পেঁয়াজকে লাল লাল করে বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার যে আমরা মুরগির মাংসটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই তো, আপনারা চাইলে মুরগির মাংসটাকে মেখেও নিতে পারেন, তবে আমি এভাবে করেই দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে তারপর মাংসটাকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো মাংসকে 2-1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর আমি এক্সট্রা একটু পানি দিব, যাতে করে সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষানো যায়। তো এখানে আমি 1 গ্লাসের মতো পানি দিচ্ছি, যাতে করে মাংসটা আর মশলাগুলো ভালোভাবে কষানো হয় এবং কি মাংসটাও সিদ্ধ হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরাতে পুরোপুরি রান্না করে নিচ্ছি। এটা আমি 60%-এর মতো রান্না করেছি। মুরগির মাংসটা পুরোপুরি হয়নি এখনও। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দেওয়ার পর দেখবেন যে মুরগির মাংসটা আরও বেশি সিদ্ধ হয়ে যায়। যে কোনো রান্নাতে, মাংস জাতীয় রান্নাতে কিন্তু কাঁচা পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো সেই কারণে মুরগির মাংসটা আমি 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার পেঁপেটাকে হালকা করে কষিয়ে নিয়ে তারপর ভালো করে এবার আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কষিয়ে নিচ্ছি। চাইলে হাতে সময় থাকলে আপনার 5 থেকে 10 মিনিটের মতো চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম আসে। আমি সবসময় বলি, মাংস রান্নাতে বা যে কোনো রান্নাতে একটু সময় নিয়ে করলে, ভালো করে কষালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখানে 3 থেকে 4 গ্লাস পরিমাণে আমি পানি দিয়েছি। এটা ঘনত্বটা আপনারা কতটুকু রাখবেন সেটা আমি বলে দিচ্ছি, আর আপনাদের পছন্দের উপরেও ডিপেন্ড করে অনেকটাই। আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে, তবে আমি কিছু আরও ব্যবহার করব উপকরণ, আপনারা দেখতেই থাকুন।
পেঁপেটা মনে হচ্ছে যে সিদ্ধ হয়নি, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেটা একদমই কচি ছিল। ধনিয়া পাতা আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে। তারপর হচ্ছে দিব এখানে আমি টালা জিরার গুঁড়া 1/2 চা চামচের মতো। চাইলে আপনার গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এইসব কিছু দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে টালা জিরার কাঁচা গন্ধটা চলে যায় এবং ধনিয়া পাতা কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ। এই রান্নাটা যে কত বেশি মজা হয়েছে, যেদিন আপনারা বাসায় তৈরি করবেন সেদিন বুঝতে পারবেন যে এই রান্নাটা আসলেই অনেক টেস্ট। আমি চেষ্টা করেছি আমি বাসায় যেভাবে খাই আমার পছন্দের, আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি আপনাদের কাছে শেয়ার করেছি। একদিনের জন্য হলেও বাসার সবাইকে রান্না করে খাওয়াবেন, দেখবেন সবাই কত বেশি পছন্দ করে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।